দেশের জন্য জীবন দেয়া হুমায়ুন খানের বাবা কাইজার খানের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সর্বত্র। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তটির জন্যই যেন অপেক্ষা করছিল আমেরিকার মুসলমানরা। ডেমোক্রেটিক কনভেনশনের শেষ দিনে কাইজার খান তার বক্তব্যে নিজেকে দেশপ্রেমিক মুসলমান হিসেবে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ট্রাম্প দেশের জন্য কিছু উৎসর্গ করেনি, সেখানে দাঁড়িয়ে ঐক্যের কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শামীম আল আমিন। বারো বছর আগে ছেলে হুমায়ুন খানকে হারিয়েছেন বাবা মা। ইরাক যুদ্ধে বাগদাদে একটি আত্মঘাতী হামলায় প্রাণ হারান আমেরিকার এই সৈনিক। ছেলেহারা বাবা কাইজার খান ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের মঞ্চে দাঁড়িয়ে দেখালেন দেশের প্রতি ভালোবাসার অনন্য এক দৃঢ়তা। Tonight we are honored to stand here as parents of Captain Humayun Khan and as patriotic American Muslims. রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে সুর মিলিয়ে আরো অনেকে যখন একের পর এক মুসলমান বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন, তখন কাইজার খানের কণ্ঠে কোটি মুসলমানের বক্তব্যই যেন উঠে এলো। Donald Trump, you're asking Americans to trust you with their future. Let me ask you, have you even read the United States Constitution? I will gladly lend you my copy. ডোনাল্ড ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বললেন, রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী দেশের জন্য কোনো কিছুই উৎসর্গ করেননি। You have sacrificed nothing and no one. নিজ সন্তানের আত্মত্যাগের কথা মনে করিয়ে দিয়ে তিনি ট্রাম্পকে আর্লিংটন সিমেট্রি দেখতে যাওয়ার পরামর্শ দেন। Have you ever been to Arlington Cemetery? Go look at the graves of brave patriots who died defending United States of America. You will see all faiths, genders and ethnicities. কাইজার খানের বক্তব্য হৃদয় ছুঁয়ে গেছে, যে কারণে অশ্রু ধরে রাখতে পারেননি অনেকেই। সেই সাথে বিভিন্ন পর্যায়ে শুরু হয়ে গেছে এই বক্তব্যের ইতিবাচক নানা প্রতিক্রিয়া। দেশের শীর্ষ গণমাধ্যমগুলোয় শুক্রবার সবচেয়ে আলোচিত বিষয় ছিল কাইজার খানের বক্তব্য। এখানে যারা আমরা ইমিগ্রেন্ট মুসলিম আছি তাদের সবারই মনের কথা তিনি বলেছেন। আমরা আমেরিকান হিসেবে এদেশকে ভালোবাসি এবং এদেশের স্বার্থে আমরাও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। অতএব শুধু মুসলমান হবার দোহাই দিয়ে কাউকে হেয় করার কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, যখন মুসলমানরা নানা কারণে বৈষম্যের শিকার হবার ঝুঁকিতে, তখন দেশটির সব মুসলমান যেন এই বক্তব্যেরই অপেক্ষায় ছিলেন। শামীম আল আমিন, TVN24, নিউ ইয়র্ক।